হতবাক নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাবিলা। সিলেটের জয়ে মুরব্বির শেকি নাচ। টানটান উত্তেজনা শেষ ওভারের রুদ্ধশ্বাসের নোয়াখালীকে হারালো সিলেট টাইটান্স। এবারের বিপিএল এর সেরা ম্যাচ। প্রিয় দর্শক, বিপিএল এর চতুর্থ ম্যাচে সিলেট টাইটান্স খেলতে নামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। আর এই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস আগে ব্যাটিং এসে মহিদুল ইসলাম অঙ্কনের 61 আর জাকের আলী অনিকের 29 রানের সুবাদে পুরো 20 ওভার খেলে 7 উইকেট হারিয়ে 143 রান করেন। সিলেট টাইটান্সের হয়ে অসাধারণ বোলিং খালেদ আহমেদের, তুলে নেন 4টি উইকেট। এছাড়া সাইম আইয়ুব নিয়েছেন 2টি, মোহাম্মদ আমির নিয়েছেন 1টি। নোয়াখালী এক্সপ্রেসের দেওয়া 144 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স দুর্দান্ত ব্যাটিং। যদিও শুরুতেই সাইম আইয়ুব 0 রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন, এরপরে রনি তালুকদার 17 রানের মাথায় আউট হয়েছিলেন। পরপর 2টি উইকেটই তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। হাসান মাহমুদের জোড়া উইকেটে উল্লাসে মাততে থাকা নোয়াখালী এক্সপ্রেস এরপরে সিলেট টাইটান্সের জাকির হাসানকে 34 রানের মাথায় আউট করেছিল। 3টি উইকেট নিয়ে দমে যায় নোয়াখালী এক্সপ্রেস। এরপরে ব্যাটিং আসা পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ দারুণ জুটি করেন, যেই জুটি গিয়ে ভাঙে একদম জয়ের কাছে গেম। তখন 27 বলে জয়ের জন্য 27 রান প্রয়োজন। পারভেজ হোসেন ইমন 60 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে ব্যাটিং আসা আবিফ হুসাইন টিকতে পারলেন না, 120 রানের মাথায় 17তম ওভারের 5ম বলে আউট হয়ে যান। পরপর দেখতে দেখতে আরো বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলে সিলেট টাইটান্স। 18তম ওভারের 4র্থ বলে মেহেদী হাসান মিরাজের উইকেট। এই ওভারে আরো পরপর উইকেট হারায় সিলেট টাইটান্স। নাসুম আহমেদও গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন। খালেদ আহমেদও গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন। পরপর উইকেট তুলে নেন মেহেদী হাসান রানা। ইথান ব্রুকসকে নিয়ে শেষ ওভারে ব্যাটিং করছিলেন মোহাম্মদ আমির। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 13 রান। সাব্বির হোসেনের করা প্রথম 2 বল ডট, এরপরে নো বল, সেই বলে কাজে লাগাতে পারেননি ইথান। তবে ফ্রি হিট বলে ছক্কা ও তারপরের বলে 4-এর বাউন্ডারি মেরে দলটাকে যেন জিতিয়েই ফেলেছেন ইথান ব্রুকস। তবে পরে যখন 2 বলে 2 রান প্রয়োজন, 5ম বলে সিঙ্গেল নিতে গিয়ে পরে গিয়ে রান আউট হয়ে যান ইথান ব্রুকস। দুর্দান্তভাবে রান আউট করেন জাকের আলী অনেক। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন 2 রান, হাতে উইকেট মাত্র 1টি। তবে সাব্বির হোসেন পরের বল করতে গিয়ে ওয়াইড বল করলেন, ম্যাচটা ড্র হয়ে গেল। এরপরে শেষ বলে সালমান ইরশাদ ব্যাট চালালেও ব্যাটে লাগেনি, তবে দৌড়ে 1 রান নেন। এলবির জোরালো আবেদন, আম্পায়ার সারা দেননি। রিভিউ নিলে স্পষ্ট দেখা যায় স্টাম্প মিস করে ফেলেছে, নট আউট ঘোষণা করেন আম্পায়ার। আর সিলেট টাইটান্স একদম শেষ বলে এসে মাত্র 1 উইকেটের জয় তুলে নেয়। শেষ ওভারে যখন ইথান ব্রুকস পরপর 2টি বাউন্ডারি হাঁকান, তখন সিলেট টাইটান্সের মালিক রীতিমতো উল্লাসে মেতে ওঠেন, নাচতে থাকেন ডাগ আউটে। মেহেদী হাসান মিরাজের সেলিব্রেশন ছিল অন্যরকম। তবে হতবাক ছিল নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা।